ঢাকার দ্বিতীয় রাউন্ডে যাইতে আজকে জিততেই হবে রংপুরে। আজকে রংপুর জিতলে দুর্বার রাজশাহী যদি বাদ পড়ে, দুর্বার রাজশাহী কলম 171 রান টার্গেট দিচ্ছে। এটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো, কেন কেন বাদ পড়তে পারে, সে কেন বাদ পড়লে ভালো হইবে দুর্বার রাজশাহী, ঢাকার কি লাভ বা সাকিব খানের দলের ঢাকা ক্যাপিটালস কি লাভ, সেটা নিয়ে আপনাদের বিস্তারিত কথা বলবো। আজকে আজকে আমাদের আজকে আমাদের ঢাকা যদি আমাদের দ্বিতীয় রাউন্ডে যাইতে হয়, রাজশাহীর কোনো একটা বাধা, রাজশাহী আমাদের কোনো একটা বাধা, সেই বাধাটা আমাদের কাটাইতে হবে। রংপুরে আজকে জিততে হবে 171 রান। এটা কি সম্ভব যে ঢাকা ক্যাপিটালস যে দ্বিতীয় রাউন্ডে যাইবে, এটাও কি সম্ভব? বা এই যে ঢাকা ক্যাপিটালস যে যাওয়ার জন্য এই যে রংপুরে জিততে হইবে, এটা কি সম্ভব? 171 রান কি রংপুরের জেতা কি সম্ভব 171 রান শেষ করে? আপনার কি মনে হয়, কি মনে হয়? আজকে দেখতাম অসাধারণ পারফরমেন্স করছে। রান হইতো কত জানেন? এই রংপুরের বিপক্ষে রান করছিল অসম্ভব ভালো করছিল। দেখেন অবস্থা কি, 153-এ 16 ওভারে 153-এ 3 উইকেট, 16 ওভারে 153-এ 3 উইকেট, সেখানে রানটা যে এই অবস্থায় দাঁড়াইছে। রান হয় 200-র উপরে। ভাগ্য ভালো রংপুর একটা কামব্যাক করছে, কামব্যাকটা আমার কাছে ভালো লাগছে। যে এখানে রান করছে কেটা কেটা, মোহাম্মদ হারিস 12 বলে 19, সাব্বির হোসেন করছে 19 বলে 39, এনামুল করছে যে 31 বলে 34, এনামুল করছে 31 বল 34। রাহেনবার ঘোড়ার ডিম করছে 1 বলেই সে বাড়ি গেছে। তারপর হচ্ছে যে ইয়াসার আলী 32 বলে 60, অসাধারণ ইনিংস খেলছে। 32 বলে 60, তার দুইটা সাইড 6টা 6 মেরেছে। আকবর আলী 6 বলে 2, এবং মেহরব ইসদিয়াত 6 বলে 4, সানজামুল 4 বলে 2, তাসকিন আহমেদ 3 বলে 4 ক্যাপ্টেন, শরীফুল ইসলাম 2 বলে 2, মনির শেখ 4 বলে 3। আর বল করছে রাকিবুল 4 ওভারে 38 দিয়ে 1 উইকেট, খুজলির শাহ 4 ওভারে 31 রানে 3 উইকেট। আকিব জাভেদ এই ছেলেটা ভালো বল করছে, 4 ওভার 23 রান 3 উইকেট। মোহাম্মদ সাইফুদ্দিন 2 ওভারে 32। নাহিদ রানা সে যাইয়ান 3 ওভার বল করে রান দিয়েছে 27, 1 উইকেট। তা মেহেদি হাসান সে বল করছে 3 ওভার 28 রান দিয়েছে, 3 ওভার 28 দিয়েছে। যাই হোক, আমরা 3 ওভার 28 দিয়েছে, মোট হয়েছে 170 রান, 171 টার্গেট। আর লাস্ট 6 উইকেট গেছে অগো মাত্র কয় রানে, 5, 6, 11, 11 আর 4, 15, 15 আর 2 কত, 15 আর 2 17। লাস্ট 4 ওভারে 17 রান হয়েছে, আর উইকেট গেছে 6টা। এই এর জন্যই ম্যাচটা। আপনাদের কি মনে হয়, এই যে 171 রান শেষ করে কি ঢাকা ক্যাপিটালস কি সুযোগ করে দেবে রংপুর রাইডার্স? আপনাদের কি মনে হয় আপনারা জানাবেন। আর আমাদের চাই 171 রান শেষ করে জিতে যাক রংপুর, ভয়াবহ জিতুক, তারা 1 নম্বর 2 নম্বর পজিশনে থেকে যেন যাইতে পারে। 1 নম্বরে থাকবে সেটা নির্ধারিত, 1 নম্বর বা 2 নম্বর থাকবে এই রংপুর, সেটা নিয়ে কোনো টেনশন নাই। তারপরও চাই আমরা যাওক আর ঢাকার একটা সুযোগ করে দেব। যত নর্মাল দল হারবে, যেরকম খুলনা আর তাই রাজশাহী সিলেট, এই 3টে দল যত হারবে আর ঢাকা যত জিতবে, আমরা আরও আগাবো, অনেক দূর চলে যাব, আমাদের ঢাকা অন্য লেভেলে চলে যাবে। এখন শুধু অপেক্ষা করতেছি যে ঢাকা জিতলেই আমরা খুশি হয়, আর এদিকে রংপুর জিতলেও খুশি হয়। আর রাত্রে তো আমরা সেটা বলবোই, রাত্রে তো আমরা সিলেট জেতানোর জন্য অনেক অধীর আগ্রহ আছি। আপনারা তো জানেনই, যদি না যেতে সিলেট তাহলে অনেক পিছিয়েই পড়বো, এই পিছিয়েই যেন আমরা না পড়ি। আশা করি আমার কথার সাথে আপনারা একমত হবেন। একমত হইলে আপনারা কমেন্টে জানান। আর আমরা এই যে বাংলাদেশে মেগাস্টার সাকিব খানের ঢাকা ক্যাপিটালস টিম নিয়ে আপনারা অবহেলা করছেন, আমরাও অবহেলা করছি, সেটা ফাইনালি এখন একটা পর্যায়ে নিয়ে আমরা দাঁড়াইছি। ঢাকা ক্যাপিটালসের সাথে সাথে আমরাও হুঙ্কার দিতে পারি যে আমরাও আসি, আমাদের নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল্য করছে, এখন আমরা ঢাকা 4 নম্বর টিম হিসেবে আসি। এটাও ভালো লাগার একটা বিষয়। আমাদের আগামীতে 2টা ম্যাচ আছে, এই 2টা ম্যাচ আমরা কিভাবে সম্পূর্ণ করব, এই সম্পূর্ণ 2টা যদি করতে পারি তাহলে আমরা অন্য লেভেলে, অন্য উচ্চতায় আমরা যাইতে পারবো। এটা এই আশা রেখে আমরা শেষ করি। আর রংপুরে আজকে জেতাই লাগবে, ইনশাল্লাহ জিতবে, এটাই আমরা আশা করতেছি। ঢাকা সাপোর্টাররা সবাই
একটাই আশা যে রংপুর জিতুক, আর কিছু আমরা চাই না। এক দফা এক দাবি, রংপুর জিতুক, এটাই আমাদের চাওয়া। আর সব কিছু চাওয়া পাওয়া সব কিছু মিলিয়ে আমরা এটা করতে চাচ্ছি। ভালো থাকবেন সবাই। এখন খেলা দেখুন, খেলা শুরু হয়ে গেছে অলরেডি। রংপুর ব্যাটিং করতে নামবে। শম্ভু সরকার আজকে লয় নাই, নেক্সটে লইবে। আশা করি ভালো কিছু হবে। শম্ভু সরকার আসলে রংপুরে আরও ভালো কিছু হবে। আর আমাদের ঢাকা ক্যাপিটালসও আরও ভালো প্লেয়ার আনতে হবে, না আনলে এতে কাজ হইবে না। এই লট দিয়ে আর কত চলবে? লিটন টাইমের খেলার যা খেলা হয়ে গেছে, এখন একটা ম্যাচ খারাপ করলেই তো, সেই ম্যাচ হারলেই তো বাদ ঢাকা ক্যাপিটালস। সেটা আমাদের মাথায় রাখতে হবে, মাথায় রেখে আমাদের আগাতে হবে। ধন্যবাদ সবাই। খেলা দেখতে যান, খেলা দেখেন, এটাই খুলনা, এটাই সাপোর্ট করেন রংপুরকে। রংপুর জিতবে, এটা।